আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাব, গজব যেটাই বলি না কেন, আবার প্রাকৃতিক দুর্যোগ আমরা বলে থাকি। বৃষ্টি, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময়ে ৬টি সুন্নাত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দিয়ে গেছেন। তো আমরা এই বিষয়টা আজকে আলোচনা করব। বৃষ্টির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, কী করতে বলেছেন। আসি। ১, বৃষ্টির দোয়া পাঠ করা। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দাও। হাদিসটি বুখারী ৬৯১ নম্বর হাদিস। অতিবৃষ্টি বা ক্ষতিকারক বৃষ্টি হলে এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা হাওলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের আশেপাশে জনবসতির বাইরে বৃষ্টি দাও, আমাদের উপর নয়। হাদিসটি বুখারী ৯৩৩। ২, আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত থাকা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝোড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়ে যেতেন যে এটি আল্লাহর গজব কিনা। সহিহ মুসলিম হাদিস নম্বর 1957। ৩, বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, এ তো আল্লাহর রহমত। হাদিসটি সহিহ মুসলিম 1957 নম্বর হাদিস। আমরা এই মুহূর্তে 3টা সুন্নাত জানলাম। তো 4 নম্বরটা হচ্ছে বৃষ্টিবাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, যে বলে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি সে হলো আমার প্রতি বিশ্বাসী, এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী। হাদিসটি সহিহ মুসলিম 846 নম্বর হাদিস। 5, বৃষ্টির পানি গায়ে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন। হাদিসটি সহিহ মুসলিম 1956 নম্বর হাদিস। 6, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া প্রত্যাখ্যান হয় না কিংবা কম প্রত্যাখ্যান হয়। 1, আজানের সময়, 2 বৃষ্টির সময়। সহিহুল জামিয়া 3078 নম্বর হাদিস। অতএব আমরা এই 6টি সুন্নাহ কখনো ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আজাব গজব থেকে, ঘূর্ণিঝড় বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।